আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজকে আমরা 2025-26 অর্থ বছরের বাজেট নিয়ে আলোচনা করব। সেখান থেকে কিছু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বাছাই করা হয়েছে, যেগুলো পরীক্ষায় বিভিন্ন চাকরি পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। নাম্বার 1 হচ্ছে 2025-26 অর্থ বছরের বাজেটটি বাংলাদেশের কততম বাজেট? উত্তর হচ্ছে 54তম বাজেট। তাহলে 2025-26 অর্থ বছরে যে বাজেটটি, এটি হচ্ছে বাংলাদেশের 54তম বাজেট। নেক্সট 2025-26 অর্থ বছরে বাজেট ঘোষণার তারিখ কোন দিন? উত্তর 2 জুন 2025। 2025-26 অর্থ বছরে বাজেট ঘোষণার তারিখ হচ্ছে 2 জুন 2025। নেক্সট 2025-26 অর্থ বছরে বাজেট কে পেশ করেন? ডক্টর সালেহউদ্দিন আহমেদ, অর্থাৎ অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ এই বাজেটটি পেশ করেন। এই 2025-26 অর্থ বছরের বাজেটের মোট আকার কত টাকা? উত্তর 7,89,999 কোটি টাকা। তাহলে 7,89,999 কোটি টাকা হচ্ছে 25-26 অর্থ বছরে বাজেটের আকার। নেক্সট 2025-26 বাজেটের মূল্যস্ফীতির হার কত? উত্তর হচ্ছে 6.5%। 2025-26 অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কত? উত্তর হচ্ছে 5.25%। নেক্সট 2025-26 অর্থ বছরে এডিপি মোট বরাদ্দ কত? উত্তর হচ্ছে 2,30,000 কোটি টাকা। 2,30,000 কোটি টাকা এডিপির জন্য বরাদ্দ রাখা হয়েছে 25-26 অর্থ বছরে। 25-26 অর্থ বছরে পরিবহন খাতে বরাদ্দ কত রাখা হয়েছে? উত্তর হচ্ছে 58,973 কোটি টাকা। 58,973 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে পরিবহন খাতে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে মোট বরাদ্দ হচ্ছে 32,392 কোটি টাকা। বিদ্যুৎ ও জ্বালানি খাতে জন্য বরাদ্দ রাখা হয়েছে 32,392 কোটি। এবারে প্রশ্ন নাম্বার 10, শিক্ষা খাতের জন্য বরাদ্দ রাখা হয়েছে 28,557 কোটি টাকা। অর্থাৎ 25-26 অর্থ বছরে শিক্ষা খাতের জন্য বরাদ্দ রাখা হয়েছে 28,557 কোটি টাকা। স্বাস্থ্য খাতের জন্য বরাদ্দ রাখা হয়েছে 18,148 কোটি টাকা। স্বাস্থ্য খাতের জন্য বরাদ্দ রাখা হয়েছে 18,148 কোটি টাকা। এরপরে নেক্সট, জুলাই শহীদ ও আহতদের জন্য বরাদ্দ রাখা হয়েছে 1,500 কোটি টাকা, অর্থাৎ 1,500 কোটি টাকা। 2025-26 অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 5.25%। 5.25% হচ্ছে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা। আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে আসবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।